দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন, রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সব কিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করি, অবহেলা না করি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আদর্শ পরিবার গঠন করেন। পরিবারটা হবে ডিনামাইট। রাষ্ট্র বিশ্ব কই যায় যাক, আপনার পরিবার যেন ইসলামের আদর্শের উপর থাকে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবারকে বাঁচাও। আপনার ছেলের ব্যাপারে সচেতন হন, মেয়ের ব্যাপারে সচেতন হন, স্ত্রীর ব্যাপারে সচেতন হন। আপনার পরিবার, আপনার রক্তের সম্পর্ক, আত্মীয়, এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন। কোথায় কে জাহান্নামে যায় যাক, ওটার পরের চিন্তা আপনার, ওটা চিন্তা আপনার করতে হবে না। এখন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করুন। যদি আপনি পরিবারকে ইসলাম, এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে। কেউ নাই সাথে, আমাদের সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই। আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিছু না। এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না? হে আল্লাহ, আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি, ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর কি। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ, এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম, তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাক, কিছু দিয়েছে না, ওকে কিছু বললাম না, ছেড়ে। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারবেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল, ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা, আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিলাম। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না, সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়।